রক্ষায় এক নতুন অধ্যায়। কেশপুরে পথ চলা শুরু করলো আরকে হিউম্যান রাইট ফাউন্ডেশন। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে এবং তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেশপুরে আত্মপ্রকাশ করলো আরকে হিউম্যান রাইট ফাউন্ডেশন। এই মানবাধিকার ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শুধু পিছিয়ে পড়া পরিবারগুলির নয়, মহিলাদের সশক্তিকরণ, আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ ও সামাজিক দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার কাজে নিজেদের সম্পূর্ণভাবে নিয়োজিত করতে চাইছে। এই দিনেই সংগঠনের পক্ষ থেকে সমাজ সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বিশেষভাবে সক্ষম এক কিশোরকে হুইল চেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা রাজু খান, জাতীয় সভাপতি ও বিশিষ্ট আইন বিশারদ ডক্টর ইসরাইল মিদ্দা, প্রখ্যাত বিচারপতি ইমতাজ আলী সহ সমাজের একাধিক বিশিষ্ট জনেরা। এই প্রসঙ্গে ডক্টর ইসরাইল মিদ্দা বলেন, আমরা যারা আইনকে বুঝি ও জানি, আমাদের দায়িত্ব সমাজের প্রতিটি মানুষের অধিকার রক্ষায় এগিয়ে আসা। আরকে হিউম্যান রাইট ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সেই দায়িত্বকেই বাস্তবে রূপ দিতে চাই। মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা, শিক্ষা ও সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের প্রত্যন্ত অঞ্চলেও যেন আইনের আলো পৌঁছায়, সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাব আমরা। সংগঠনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও নানা সামাজিক প্রকল্পের মাধ্যমে সমাজের উপেক্ষিত মানুষের পাশে থেকে কাজ করবে তারা। আরকে হিউম্যান রাইটস ফাউন্ডেশন একটা বটগাছ তৈরি করবো। ছোট্ট একটা বটগাছ লাগিয়েছি, আজ থেকে একটা বটগাছ ছোট্ট আজকে লাগিয়েছি। এই বটগাছে সকলেই কেউ মাটি দিয়েছে, কেউ সার দিয়েছে, কেউ রাসায়নিক দিয়েছে, কেউ একটু জায়গা দিয়েছে, কেউ ছাগলে না খাওয়ার জন্য বেড়া দিয়েছে। সেগুলো আমরা সকলে রাজু ভাই আরকে হিউম্যান রাইটস ফাউন্ডেশন কিন্তু একটা ছোট্ট বটগাছ। এখন বিগত দিনে অনেক বড় গাছ ছিলেন কিন্তু কোনো মানুষের চোখে পড়েনি, কিন্তু আমরা আরেকটা তার বীজ নিয়েছে ছোট থেকে তাকে তৈরি করার চেষ্টা করছি। এই আরকে হিউম্যান রাইটস ফাউন্ডেশনে যে সার দিয়েছে, কেউ রাসায়নিক দিয়েছে, কেউ জল দিয়েছে, কেউ জায়গা দিয়েছে, কেউ বেড়া দিয়েছে, এগুলো হচ্ছে আমাদের যারা নতুন মেম্বার আমাদেরকে সহযোগিতা করছেন। আবু কালাম আজাদ সাহেব আছেন, আব্দুল গনি শেখ আছেন, গোলাম মুস্তাফা দিন আছেন, আমাদের কৌশিক ভাই আছেন। আজকে আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা মানে হচ্ছে বড় গাছের ডালপালা। আপনারা ডালপালা হয়ে থাকবেন। ডালপালা হলে কি হবে? ঝড়, বৃষ্টি, বজ্রপাত যাই হোক না কেন আপনারা একটু সহ্য করবেন, আপনার নিচে কিন্তু সকলেই ছায়া পাবে। তাহলে বড় গাছের ডালটা শুধু ওয়েস্ট বেঙ্গল, মেদিনীপুর, মুক্তিচকে কিন্তু নয়। এই ডালগুলো আমি ছড়িয়ে দিতে চাইছি এন্টায়ার ইন্ডিয়ার মধ্যে যতগুলো স্টেট আছে সব জায়গাতে কিন্তু আমরা ডালপালা হয়ে দাঁড়াবো। সব জায়গায় যদি আমরা এইভাবে ডালপালা হয়ে দাঁড়াতে পারি, কত লোকের আশ্রয় হবে, কত লোক ছায়া পাবে আমাদের এই বট গাছের নিচে। কেশপুরের মতো জায়গায় আরকে হিউম্যান রাইটস ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করার মূলত কাজ হচ্ছে আরকে হিউম্যান রাইটস, মানবাধিকারের যে অধিকার লঙ্ঘন হচ্ছে আমরা প্রতিনিয়ত পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বা যে কোনো ডিস্ট্রিক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখছি। অনেকে আমাদের মতো এনজিও আছে যারা কাজ করছেন প্রতিনিয়ত, যেটা মানবাধিকারের যে লঙ্ঘন, যেমন রাস্তায় পুলিশের প্রতারণা থেকে আইনি সহায়তা পাচ্ছে না এবং আদার্স যে জায়গাগুলো আমাদের ল্যাপস হচ্ছে, মানুষের অধিকারের লঙ্ঘন হচ্ছে, সেগুলো নিয়ে আমরা কাজকর্ম উন্নত করতে চলেছি এবং আগামী দিনে অনেক এনজিওর সাথে থেকে কাজ করেছি এবং আমরা চেয়েছি যে আমাদের নিজেদের একটা এনজিও রেজিস্ট্রেশন হোক। সেখান থেকে আমরা খুব সুন্দরভাবে আমাদের অ্যাজ পার আওয়ার এক্সপিরিয়েন্স আমরা যেটা নতুন রেজিস্ট্রেশন করেছি সেই আমাদের এক্সপিরিয়েন্সের উপরে আমরা আরকে হিউম্যান রাইটস ফাউন্ডেশনকে আমাদের নতুন পথ চলা শুরু করেছি। আমার নাম ডক্টর ইসরাইল, আমি ন্যাশনাল প্রেসিডেন্ট অফ আরকে হিউম্যান রাইটস ফাউন্ডেশন।